ইউজিসি নেট জিআরএফ পরীক্ষার নাম শুনলেই বুক কেঁপে ওঠে হাজার হাজার শিক্ষার্থী। এটা শুধু একটা পরীক্ষা নয়, এ যেন মেধা, মানসিক শক্তি আর অধ্যবসায়ের কঠিনতম পরীক্ষাগার। আর সেখানেই গোটা ভারতবর্ষের সবার উপরে উঠে এলো একটা নাম, নীলুফা ইয়াসমিন। হ্যাঁ, কাটোয়ার ছোট্ট শহর থেকে উঠে এসে অল ইন্ডিয়া র্যাঙ্ক 1। ভাবতে পারেন, একটা ছোট্ট শহরের মেয়ে, যার বাবা একজন স্কুল শিক্ষক, মা এখনো চাকরিরত, সেই মেয়েটাই আজ গোটা দেশের সেরা। কিভাবে সম্ভব হলো এটা? নীলুফা এই র্যাঙ্ক একদিনে পাননি। এটা কোনো লাখের গল্প নয়। এই জায়গায় পৌঁছানোর পেছনে আছে তিনটি শক্তি: বারবার ব্যর্থ হলেও না ভেঙে পড়া, নিজেকে প্রতিবার নতুনভাবে গড়ে তোলা, আর এক লক্ষ্য, শুধু পাস নয়, শীর্ষে পৌঁছন। তিনি বলেন, প্রথম দুবার ব্যর্থ হই, মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি, জানতাম আমি পারব। এই কথাটার মধ্যে যে আত্মবিশ্বাস, সেটাই তো সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ আমরা সবাই ফলাফল দেখি, কিন্তু নীলুফার সাফল্যের পেছনে যে মনোভাব কাজ করেছে, সেটা আরো বেশি প্রশংসার দাবি রাখে। তার মা বাবা, যাদের সীমিত জীবন কিন্তু অসীম আশা, তাদের চোখের জল যেন কেবল আবেগ নয়, তা যেন বাঙালির ঘরে ঘরে একটা প্রমাণ। মেয়েদের শিক্ষা দিলে, সাহস দিলে, তারা শুধু ঘর নয়, পুরো দেশকে গর্বিত করতে পারে। ছোট্ট শহরে একটা গলি থেকে আজ গোটা দেশের র্যাঙ্কিং তালিকার শীর্ষে উঠে গেছেন তিনি। এটাই তো আসল গলি থেকে রাজপথের ওড়া। নীলুফার সাফল্য আমাদের একটা বড় শিক্ষা দেয়: প্রতিভা বড় কথা নয়, পরিশ্রম আর জেদই শেষ কথা। ব্যর্থতা থামার কারণ নয়, বরং ঘুরে দাঁড়ানোর সুযোগ। আর মেয়েদের শুধু পড়তে দিচ্ছি বললে হবে না, সেটা বিশ্বাস আর সমর্থনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। যদি নীলুফা পারে, আমরাও পারি। তার গল্পটা শুধু একজনের সাফল্য নয়, এটা যেন হাজারো মেয়ের সম্ভাবনার দরজা খুলে দেয়। তাকে অভিনন্দন নয়, তাকে সালাম জানানো উচিত। আপনি কি জানেন আপনার শহরেও লুকিয়ে আছে এমন হাজারো নীলুফা? আমরা কি যথেষ্ট তৈরি করছি তাদের এই লড়াইয়ের জন্য? আপনি যদি এই কাহিনী থেকে অনুপ্রাণিত হন, তাহলে ভিডিওটা শেয়ার করুন আরো অনেকের সঙ্গে। আর এমন আরো সত্যিকারের গল্প পেতে চাইলে আর বাংলা নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন। আমি আবারও আসবো এমন আরেকটি স্বপ্নের গল্প নিয়ে, যে গল্পে পরিশ্রম হারায় না আর সাহস থামে না।